এ নামে যে ডুবেছে সেই জেনেছে, এই দেখ অন্যের জানা বড় দায়, হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়, হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়, হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়। এ নামে যে ডুবেছে সেই জেনেছে, এ নামে যে ডুবেছে সেই জেনেছে, ওটা অন্যের জানা বড় দায়, হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়, হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়। এ নামে ডুবেছিল জগাই আর মাধাই, এই জগৎ সংসারের মধ্যেখানে এই জগাই মাধাই প্রথম এসেছিল নাকি বলছেন? কেন? তারা মাল খেয়েছে, মাতাল হয়েছে, হাঁড়ি ভর্তি মদ রেখেছিল শিবা সাঙ্গিনায়, ছাগ মুন্ডু রেখেছিল, জবা ফুল রেখেছিল, কিন্তু তাকে কিন্তু ক্ষমা করে দিয়েছে, তাই নাই? আর এদের যুগটা হইলে পরে ব্রাহ্মণ হইলে পরে বাবারে তাকে একবার পইতে দ্বারায় ভস্য করে দিত না, কি বলছেন? না, ভস্য করে দিত না। তাহলে আমাদের ধী ধাতু মনোবদ্ধ করে ধর্ম ধরে রাখার নাম ধর্ম। কি ধর্ম? দাদুর মাল বাবা পাবে, বাবা মরে গেলে ছেলে পাবে, ছেলে মারা গেলে পারে নাতি পাবে না, কি বলছেন? এই যে এত সুন্দর একটা দেখছেন মূর্তি তৈরি করেছে, এদের যুগের মাল আমরা ধরে রেখেছি, ধরে রেখেছি সেই ধর্মটাকে। লক্ষ্মী আমার যুগে নয়, সরস্বতী আমার যুগে নয়, কার্তিক আমার যুগে নয়, গণেশ আমার যুগে নয়, কালী আমার যুগে নয়, তবু কিন্তু এদের সেই ধর্মটাকে বজায় রাখার জন্য, আমরা মানুষকে শিক্ষা দেওয়ার জন্য এই ধর্মটাকে ধরে রেখেছি, ধর্মটাকে ধরে রেখেছি, ওরে সত্য তেতা দাপর কলি, ধর্মটাকে ধরে রেখেছি। সেই জন্য বলছে এ নামে ডুবেছিল গৌর আর নিতাই, অন্যভাবে ডুবেছিল জগাই আর মাধাই। তারা হরি বলে বাহু তুলে ধুলাই গড়া গড়ি খায় নাকি? তাই এই হরি বলে তারা ধুলাই গড়া গড়ি দিয়েছে। তাহলে বিচার করো, তোমার যুগে তোমারে জানাই, ওরে মাতৃঋণকে মোচন করার জন্য মহাশয়, ওরে কলি যুগে আবির্ভূত হলেন গৌর হরি, তোমার কাছে বলি দাদু শোনো কর্ণ ভরি। তাহলে সেদিন আমার মাতৃঋণকে শোধ করার তরে আমার কলি যুগে গর্ভে থেকে বাবা ওরে সেদিন আমার কথা দিয়েছিল, ওরে হাই নাম যারে নারায়ণী মিথ্যা বলি নাই, ঘরে ঘরের মধ্যেখানে নাম যারে বৃন্দাবন দাস ছিল, সেদিন পাপি তাপিকে শিক্ষা দেওয়ার জন্য উত্তর দিয়ে গেল। সেই জন্য কলিতেই ধন্য ধন্য সর্বযুগ কলিযুগ সার, যে যুগে গৌর হলেন আমার চৈতন্য অবতার, তিনি জীবকে চেতন করার জন্য অবতরী হয়ে এই সংসারে ভবের কান্ডারি হয়ে সবাইকে পর পারে পাঠায়, সবাইকে বড় পারে পাঠায়, বন্ধুতে আনন্দে একবার হরি হরি বলুন সবে, সবাইকে বড় পারে পাঠায়। এই গেল তোমার কথা। এবার শিক্ষানীতি, দীক্ষানীতি, সমাজনীতি তোমারে জানাই, এই সমাজের মধ্যেখানে জানেন মহাশয় আমরা কি বলি? কলিতে সমাজে কি বলি গো? আগে ছিল মনে করো সমাজ নীতিটা কি, সমাজের নীতি মানে আমরা সেই নীতিটাকে একটুখানি পাল্টিয়ে দিয়েছি। আগের দিনে ছিল জামাই দাদা, আর আগেকার মেয়েরা, এখনকার মেয়েরা কি বলছে? জামাই বাবু নাকি? হ্যাঁ, কেউ বলছে জাম্বু, কেউ বলছে জিজাজি, বলে না? কি বলছেন? কতটা পরিবর্তন হয়েছে। আগেকার দিনেও আমাদের এই বর্ধমান জেলাটাকে লিখতে গেলে ব দয়ে ধয়ে রেপ ময়াকার দৈন্তান্ন, আর এখন সেইটা ছোট করে ব ধয়ে রেপ ময়াকার দৈন্তান্ন নাকি বলছেন? তাহলে হয়েছে কি বর্ধমান। তাহলে সেই নিচেটাও আকার দিলে পরে বর্ধমান, যুক্ত খাড়া করলে এটাও কিন্তু বর্ধমান। সেই তলাকার কমা পূর্ণচ্ছেদটা কেটে একটুখানি এই সভ্য সমাজে আমরা দাদা শিক্ষিত করেছি, আমরা দাদা শিক্ষিত করেছি। এমন করে জীবনে যেখানে বাবা ঘাট ছিল না জানি, জীবনে যেখানে বাবা পথ ছিল না শুনি, আঘাটে ঘাট আপথে পথ আমরা করিয়ে দিলাম। এই দাদুদের জন্য নাইট স্কুল তৈরি করিয়েছিলাম নাকি? নাইট স্কুল এখনো দেখবেন আগেকার বুড়োরা টিপস সই দিয়ে, বুঝতে পারছেন, লেখাপড়া জানতো না, ওই টিপস সই দিয়ে 5 বিঘে 2 বিঘে, এই 2 বিঘে 5 বিঘে করে জমি অনেক সময় দেখবেন চলিয়ে গিয়েছে নাকি? কিন্তু আমরা সেটাকে এদের জন্য নাইট স্কুল তৈরি করে দিয়েছি। ধর্মটা কি না?
রাজা রামমোহন রায় সতীদাহ প্রথা বন্ধ করেছে, করে নাই? অশান্তি করেছে। আগেকার দিনে স্বামী মারা গেলে পরে তার স্ত্রীকে নিয়ে ঢাক ঢোল করে পিটিয়ে চিতাতে তুলে বাবা বেগুন পোড়া করিয়ে দিত। কি গো? আর সেই শিক্ষাটাকে আমরা সমাজটাকে আলাদা ব্যবস্থা করেছি। বলে একটা ছেলে যদি দুটো বিয়ে করতে পারে, মেয়েরাও তিনটে করবে, কম্পিটিশনের বাজার না, কি বলছেন? হ্যাঁ, তাহলে সতীদাহ প্রথা বন্ধ করেছি, বিধবা বিবাহ চালু করেছি। বিদ্যাসাগর একদিন করলেন কি নিজের ছেলের সঙ্গে, এই সুন্দরী নামে একটা মেয়ের, সেদিন বাবা বিয়ে দিল। ওরে শিক্ষা দেখো পাল্টিয়ে গেল। তাহলে শিক্ষানীতি, সমাজনীতি, ধর্মনীতি, আমরা সব নীতি কোটাকে পাল্টিয়ে দিয়েছি। আগেকার দিনে 3 কাঠা জমি চয়েস যেত, আচ্ছা একটা এই যে একটা বিড়ি নিয়ে, নাকি বলছেন? সকালবেলা এক জামবাটি পান্তা ভাত, ভিজে ভাত, কাঁচা লঙ্কা দিয়ে পেঁয়াজ কামড়ে চলে যেত। ক কাঠা জমি চষেছে? 3 কাঠা, 4 কাঠা, বড় জোর 5 কাঠা, সন্ধ্যে লাগিয়ে বাড়ি আসত। আর আমার যুগে ছেলেরা হ্যান্ডেল বেরিয়ে দিচ্ছে ট্রাক্টরে, বুঝতে পারছেন? ওই দেখুন কতগুলো ফাল, দেখুন জীবনে দেখেছে আমার দাদু। সঙ্গে সঙ্গে একবারে ঘন্টাতে মনে করুন 5-6 বিঘে জমি চষে দিয়ে চলে আসছে, স্যুট বুট টাই কোট পরে, নাকি? একবারে জমি চাষার পর কোথাও কাদা লেগেছে? হ্যাঁ, লেগেছে? তাহলে এ বুড়ো পয়সা পালিয়েছে নাকি রে? একে কি বলতে হয়? আপনাদের কাছে মুখে যা আসছে তাই বলে দিচ্ছে, নাকি? বয়সটা হয়ে গিয়েছে, কিন্তু সেই বয়সের কথা তো বললে হবে না। এখনো পর্যন্ত আমার কলিতে গৌরাঙ্গ মহাপ্রভু নিজের হাতে 4 হাত, আর প্রতিটা মানব জীবনে সবাই কিন্তু 3.5 হাত, নাকি বলছেন? না, এই 3.5 হাত ছাড়া মানুষ কিন্তু নয় বাবা। তাহলে শিক্ষানীতি, রাজনীতি, ধর্মনীতি, মানুষের কর্মনীতি, ধী ধাতু মনোপত্য করে ধর্ম ধরে রাখার নাম ধর্ম, এই ধর্মটাকে আমরা সবাই মেনে চলেছি। এখনো পর্যন্ত দেখবেন স্বাধীনতা দিবস পালন করতে গেলে এবার কি করি? এখনো জাতীয় পতাকা তুলতে হয় না? হ্যাঁ, সেদিন আমরা কি বলি? বন্দের মাতরম। সবাই বলছে বন্দের মাতরম, বলছে এর যুগে আছে বন্দের বাবাতরম, বলুন দেখিনি? হ্যাঁ, বলেছে? কেউ কিন্তু বলে নাই। তাহলে এই জগতের মধ্যেখানে একটা শিক্ষা আলাদা আছে। আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর, তিনি কিন্তু বিশ্বের কবি। রবীন্দ্রনাথ, তিনি কিন্তু নোবেল পুরস্কার পেয়েছে, পাই নাই? কি পাই নাই? এইরকম পুরস্কার কেউ পেয়েছেন? পেয়েছে কি বলুন দেখিনি এর যুগে? আর আমাকে বলছে বাবারে তোমার যুগে কেউ ভালো নয়, এ কথা বলো না, ওই খাসির চামড়া ছাড়ানো করে ছাল ছাড়িয়ে দেবে, বুঝতে পারছেন? কিছু মনে করুন, একটু ছোট বড় কথা বলবো? বলুন বলুন। না বললে পরে হচ্ছে না। এই দেখুন একটা বাঁদরবালা আসতে, এই বাঁদর খেলা দেখাইতে গেছে, জানেন? গ্রামে গ্রামে বাঁদর খেলা দেখাইতে গিয়েছে। বাঁদর খেলা দেখাতে 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 প্রায় দুপুর গড়িয়ে গিয়েছে। এবার জাতিতে বৈষ্ণব, সে একটু তিলক মালা ঝোলা নিয়েছে, আর্নিক করে। তা দেখছে বাঁদর যখন নাচানো হয়ে গেল, তাহলে গাছতলাতে এবার দুপুর হয়ে গিয়েছে। একটা মুদিখানার দোকান থেকে 500 চিড়ি কিনেছে, আর একটা মিষ্টির দোকান থেকে 250 গ্রাম ওই দই কিনেছে, বুঝতে পারছেন? দিয়ে চিড়ে দই ডুব দিয়ে স্নানটা করিয়ে চিড়ে দই আমি খাইয়ে আবার বাঁদর নিয়ে চলে যাবো নাচাইতে। এই ধরুন এইখানটা মনে করুন সুপুকুর, তারপরে একবারে চলে যাবো মনে করুন মিরেপাড়া, তারপরে এদিকে চলে যাবো একবার গোপীনাথপুর, নাকি বলছেন? এই করতে করতে চলে যাওয়া হবে রাধানগর, এসব ভাবছে যে এই এলাকাটা আমি বাঁদরটা নাচাবো। এবার মনে করুন একবারে সঙ্গে সঙ্গে ওই বাঁদরটাকে বেঁধে দিয়ে সে এখন পুকুরে ডুব দিতে গিয়েছে। আর মাঠের ধারে পাশেই একটা এত বড় ছাগলের পাঁটা চোর ছিল, বুঝতে পারছেন? ছাগলের পাঁটা চড়তে আরম্ভ করে দিয়েছে। আর এ তখন যেই মনে করুন ডুব দিতে গিয়েছে, আর বাঁদরটা তখন আমি করে মালিককে তাকে দেখছে যে ডুব দিচ্ছে কিনা। যেই ডুব দিতে গিয়েছে সঙ্গে সঙ্গে ওই দইয়ের ভারে মুখ ভরিয়ে দিয়ে দইটাকে ফুক করে খেয়ে ফেলেছে, বুঝতে পারছেন? হ্যাঁ, আবার একটা ডুব দিয়েছে, ও তখন দইটা খেয়ে সব শেষ করে দিয়েছে। দিয়ে পাশে একটা ছাগলের পাঁটা চর ছিল, তার মুখের কাছে গিয়ে একবারে দাড়িতে এমনি এমনি করে ঘষিয়ে দিয়েছে, বুঝতে পারছেন? কত চালাক দেখুন, দাড়িটা ঘষিয়ে দিয়েছে, বুঝতে পারছেন? এইবার বাঁদরবালা এসে দেখছে আমি চিরো দই মাখিয়ে খাবো, তোকে কিছু যা পেয়েছি সবজি টবজি ওকে একটু দেবো। স্নান করে এসে উঠে দেখছে ভাড়ে হাত ভরিয়ে সর্বনাশ, দই কোথা গেল? তো বাঁদর তখন দেখিয়ে দিচ্ছে, ও মানে ছাগলের পাঁটাটা খাইয়ে ফেলেছে, আর মাল তো ও খেয়েছে। সঙ্গে সঙ্গে মনে করুন একবারে মুখে করে বাঁদর তখন এমনি এমনি করে দেখিয়ে দিচ্ছে, দই কই? বলছে ও দেখাইছে, মানে ও ছাগল খেয়ে ফেলেছে। আর সত্যি কথা, এ দেখছে দাড়িতে তো বাঁদরের বাদ দিয়ে এরও তো লেগে আছে ছাগলের পাঁঠাতে, মনে করুন দাড়িতে সব লেগে আছে দইগুলো ছাগলের পাঁঠা। এ তখন একবার বেদ ছিল, বুঝতে পারছে, সরাম সরাম করে ছাগলের পাঁটাকে দুইয়ে বাড়ি
সর্বনাশ করলে কি আমি দুপুরবেলা একটু সেবা নেবো, চিড়ে দই মাখিয়ে খাবো? আর মাদর করেছে কি তখন মুচকি মুচকি হাসছে, বুঝতে পারছেন? তো এ দেখছে দই খেইলো কে আর মার খেইলো কে, নাকি বলছেন? দই একজনে খেয়ে মরলো, আরে বিনা দোষে মার খেলো। আমাকে বলছে তোমাদের কলিতে ভাইয়ে ভাইয়ে যুদ্ধ লেগে গেল, ভাই ভাইয়ে দেখো আমার অশান্তি হইল। আমার যুগে ভাই ভাই অশান্তি হয়েছে? পাড়ায় পাড়ায় মীমাংসা, আগে মেম্বারকে ডাকতে হবে, প্রধানকে ডাকতে হবে, দিয়ে বলবে এক কাজ কর, ভাই ভাই ভিন্ন হবো, বসে বসে পাড়ায় কমিটি ডেকে মীমাংসা করিয়ে না, নাকি? ঝগড়া করার দরকার নাই। ওর যুগে যুদ্ধ হয়েছিল 18 দিনের যুদ্ধ, একদিকে পঞ্চপাণ্ডব একদিকে কৌরব। ওই রামায়ণের মধ্যেখানে 3 মাস 20 দিন যুদ্ধ হয়েছিল রাম আর রাবণে, হয় নাই? আর আমার কলিতে যুদ্ধ হয়েছিল 1757 সালে 23শে জুন, পলাশি রামবাগানে কত মানুষ মেরে খুন। ভারত থেকে ইংরেজদেরকে বিদায় করে দিয়েছে, দেয় নাই? কারা? এই দেশের জন্য জীবন দিয়েছে। দীনেশ, সূর্য সেন, মাস্টারদা, বাদল, বিনয়, ক্ষুদিরাম, দেয় নাই? আর তোমাদের মাল তো টেনে নিয়েছে কিসের জন্য বলতে পারো? সম্পত্তিটা বাপের না দাপের? এরা মেয়ে ছেলে নিয়ে ঝগড়া করিয়েছে। মেয়ে ছেলেকে পাশা খেলায় পণ রেখেছে, লজ্জা লাগে না? সেইটাকে দেখে এখন দেখবেন গ্রামে গ্রামে ছেলেরা সব বন্ধন লোন বেরিয়েছে। বন্ধন লোন নাই? আচ্ছা না, 5 লাখ 6 লাখ 50,000 1 লাখ দ্রৌপদীকে পাশা খেলায় পণ রেখেছিল যুধিষ্ঠির, নকুল, ভীম, সহদেব, অর্জুন, দেখে নাই? তাহলে সেইটাকে দেখে এখন বন্ধন লোন হয়েছে। তাহলে আমরা খারাপ কি করেছি? দেখছি ওইটাকে চাপা দিয়ে একটু বেরাকার দিতে হবে, নাকি? তাই না? তাহলে তোমার ধর্মনীতি, শিক্ষানীতি, সমাজনীতি, কর্মনীতি সব কিন্তু ভাগাভাগি রয়েছে। ধন্য ধন্য সর্বযুগ কলিযুগ সার, যে যুগে গৌর হলেন আমার চৈতন্য অবতার। মাতৃগর্ভের মধ্যেখানে মায়ের কলঙ্ককে মোচন করার জন্য বৃন্দাবন দাসের জন্ম হইল, হয় নাই? নাম যার 8 বছর বয়স, সেই নারায়ণীর গর্ভে বৃন্দাবন দাসের জন্ম হলো। এই সমাজকে শিক্ষা দিয়েছিল। ওরে গৌরী প্রেমানন্দে হরি হরি বলুন সবে ভালো। ব্যাস, তোমার 4টে কথা তুমি আমাকে বলেছিলে, আমি ক্ষুদ্র তো জ্ঞান ভাণ্ডার থেকে দিলাম বলে, মনের মতো হলে নাও তুলে, আর যদি মনের মতো না হোক তাহলে ডাস্টবিনে ফেলে দিও, না কি বলছেন? 4টে কথা বলেছি, এর বেশি তো বলো নাই। এবার তুমি যখন আমাকে ইট মেরেছো, পাটকেলটা তো খাইতে হবে। ঠিক ঠিক। আচ্ছা দাদু, তুমি বলো তো, তোমার যুগে অগস্ত্য নামে একটা মুনি ছিল, অগস্ত্য ছিল না? অগস্ত্য মুনি, এই অগস্ত্য মুনি নিজের কন্যাকে বিয়ে করলো কেন? আমি মিথ্যা কথা বলি না, দেখো শাস্ত্রে খুলে দেখবেন। সেদিন নিজের কন্যাকে বিয়ে করেছিল কেন? যাকে জন্ম দিয়েছি, যাকে কর্ম করেছি, লালন পালন করেছি, কিসের কারণে, কোন গুণে, তাকে দেখো বিয়ে করলো। এই গেল তো এক কথা। আর এক কথা কয়, নাম যার তোমাদের মহাভারতের পাতায় লেখা বলো আছে মহাশয়, মহাভারতের রামায়ণে লেখা আছে, অহল্যা, কুন্তী, তারা, মন্দোদরী, দ্রৌপদী পঞ্চকন্যা সকালবেলায় উঠে গিয়ে 2.5 পা পিছিয়ে কেউ যদি নামকরণ করে মহাপাপ থেকে উদ্ধার হয়ে যাবে। কিন্তু সীতা হচ্ছে সতী নারী, যে রামের সঙ্গে 14 বছর বনবাসে গিয়েছিল। রামের তো বনবাস হয়েছিল, সীতার হয় নাই, লক্ষণের হয় নাই, হয়েছে? হয়েছিল কার? বলছে আমার যুগে ছেলে দেখুন বাবার কথা শুনিয়ে বনবাসে গিয়েছে। ওই দশরথ রাজা একটা বোকা ছিল, আর রামচন্দ্র একটা হাঁদা রাম ছিল, বুঝতে পারছেন? এই দেশে 3 জনা তো আমাদের দেশটাকে মাটি করে দিয়েছে। হ্যাঁ, রামচন্দ্র দেশে হুনু এসেছিল, হুনু কোটা নিয়ে এলো। হজরত মোহাম্মদ কি এনেছিল গো? ছাগল। আর যীশু খ্রিস্ট ভেড়া এনেছিল। এই 3 সালাতেই দেশটা মাটি করে দিল, বুঝতে পেরেছেন? হ্যাঁ, কারণ রাম চলে গেল কিন্তু হনুকোটাকে নিয়ে গেল না। লোকের বেগুন, আলু, পটল, মূল্য সব থাকতে দিচ্ছে। দেখবেন এইটাকে দেখে বাউল বালার আবার গান লিখেছে, বেগুনে লেগেছে হনুমান, বেগুনে লেগেছে হনুমান, বেগুনে লেগেছে হনুমান। বেগুন কত টাকা কিলো এখন? 80 টাকা নাকি? 1 নম্বর মাল ফার্স্ট কাটে নিতে গেলে 80 টাকা দাম লাগবে, নাকি বলছেন? তা তুমি চিন্তা করে দেখো, তোমার কাছে বলি কথা, হাই রে মরি হাই,
তাহলে সীতাকে কেন সতী বলল না যে স্বামীর জন্য অগ্নি পরীক্ষা দেয়? অগ্নি পরীক্ষা দিয়েছিল সীতা। তাহলে তার সীতা হয়ে সতীর দেবতাপতি জীবনেরও সার পুজিতে এসেছি ভাবে চরণ তাহার। সতী নারী হয়ে পতিব্রতা হয়ে স্বামীর জন্য সে নিজের সতীত্বকে রাখার জন্য অগ্নি পরীক্ষা দিয়েছিল। সীতার অগ্নি পরীক্ষা হয় নাই? এই দেখেছেন কি লিখেছে ওইখানে দেখলাম যাত্রা পালা কালী পুজোর জন্য না কি লিখেছে, মা রেখেছে মাইনে করে আর বউ রেখেছি পায়ে ধরে, কি কি করেছে পায়ে ধরে, পাইয়ে ধরি না কি ধরি ওইখানে লেখা আছে কি, ওই দেখুন ভালো করে দেখুন পোস্টারে লেখা আছে মাকে রেখেছি মাইনে করে আর বউ রেখেছি পাইয়ে ধরিয়ে। মা মরে গেলে মা পাওয়া যাবে। দেখবেন যখন আমার গ্রামে একটা মদন বলে ছেলে ছিল, তার বউ মাটা যখন মারা গেল, ছেলেপুলেরা গিয়ে কাকিমারা গিয়ে বলছে যে কাঁদিস না, তোর বাবা শোন মা কি বেঁচে থাকে সারা জীবন, আমরাই তোর মা রে। কাকিমারা গিয়ে বলছে বলে বেশ ঠিক আছে। কিছুদিন পরে হঠাৎ করে হার্ট অ্যাটাকে বাবাটা মরে গেছে, ছেলে মদন আবার কাঁদছে আমার কে বাবা হবে গো। তখন কাকারা যেটারা গিয়ে বলছে মদন আরে কাঁদিস না বাবা রে, আমরাই তোর বাবা। তাহলে মা মরে গেলে মা পাওয়া যাবে, বাবা মরে গেলে বাবা পাওয়া যাবে। হঠাৎ করে একদিন বউটা এই যে গরুতে চান মেরে দিয়েছে, সঙ্গে সঙ্গে গোয়ালে মরে পড়ে গিয়েছে, যা শেষ হয়ে গেছে ডেট। সঙ্গে সঙ্গে মদনের কি কান্না, বউ তুমি কোথা গেলে বউ রে, কি কাঁদছে। আর পাড়ার যত আই বড় মেয়েরা গিয়ে বলছে কি হইলে গো মদনদা, বলছে আমার কে বউ মরিছে, কে বউ হবে। বলছে মরণ না, সিং ভাঙা লোকের কে মাল খরিদ্দার লাগবে রে। হ্যাঁ, তা চিন্তা করে দেখুন, মা মরে গেলে মা পাওয়া যাবে, বাবা মরে গেলে বাবা পাওয়া যাবে, কিন্তু বউ মরে গেলে বউ পাওয়া যাবে না। সেই জন্য একটা মানে আছে, বউ রেখেছি পাইয়ে ধরিয়ে, মা রেখেছি মাইনে করিয়ে। বলে হারিকে নায়কটা করছে রোলটা তাকে একবার দেখা করতে বলবেন আমার সঙ্গে, যে নায়ক রোলটা করছে তাকে একবার দেখা করতে বলবেন তো আমার সঙ্গে। দাদা আমি কি বলিব ভাবের কথা, তোমার কাছে গাই শোনো শোনো পাল্লাদারো। এই দেখো তাহলে কথাটা খুব সিম্পল কথা, খুব পাতলা, খুব হালকা ধরনের, বেশি ভারী প্রশ্ন চাপিয়ে দিই নাই। অগস্ত্য মুনি নিজের কন্যাকে বিয়ে করলো কেন? সীতা অগ্নি পরীক্ষা দিল, তাকে সতী খাতায় নাম হলো না কেন? দুটো। আর তোমার যুগে দুর্যোধনের একটা সেনাপতি ছিল, সে জাতিতে মুসলমানের ছেলে, সে যখন মারা গেল তাকে পুরানো হলো কেন? মুসলমান হয়ে তাকে কব্বর দিল না কেন? কারণ কি? কি তাই তো আমাদের মুসলমানরা মারা গেলে কব্বর দিই, বৈষ্ণবরা মারা গেলে সমাধি দিয়ে দিই, খোল করতাল দিয়েছি। এটা মুসলমানের ছেলে চুরি করতে গিয়েছে জানেন, নিজাম চুরি করতে গিয়েছে। আর যত বৈষ্ণবের বাবাজিরা ছিল সেইখানে এরা জোর করে ধরিয়ে নিজামকে একবারে মাথাটা চেঁচে দিয়ে নাড়া করে দিয়ে হরিকাটের মালা পরিয়ে দিয়ে একবারে সঙ্গে সঙ্গে মনে করুন একবারে সমাজে নিয়ে গিয়ে সমাধি দিয়ে দিয়েছে, খোল করতল বসিয়ে। ছেলেপুলেরা বলছে যারা নিজামকে খুঁজতে এসেছে, আরে আল্লাহ নিজাম কোথা গেল? তা বলছে হ্যাঁ বে রাতারাতি বর্গীয় হয়ে গেলছিস, ছিলি কোথা রাতারাতি বর্গীয় হয়ে গেলছিস। নিজাম সারা বেঁচে থাকলে তো সারা দেবে, তাহলে তিলক মালা ঝোলা নিলে পরে একটা মানানসই আছে। তাহলে আমরা কি করি, বৈষ্ণবকে সমাধি দিয়ে দিই, আর সনাতন ধর্মের মানুষ মারা গেলে শ্মশানে নিয়ে যায় উদ্ধামপুরিয়া, নাইলে মনে করুন কাটোয়ার ঘাটে। কিন্তু তোমার যুগে মুসলমানের ছেলে মরল, তাকে পোড়াইলে কেন? কব্বর কেন দেওয়া হইল না? এটা কোন আইনে সংবিধানে? এই গেল 3 কথা গো। আর এক কথাই আমি বলে যাই, আপনারা জ্ঞানী জনে জানেন মহাশয়, কলিযুগে বলছে আমাদের রিসার্চ করে যে বৈজ্ঞানিক বলে দেখছেন, বিজ্ঞান বলছে পৃথিবীর চাইতে সূর্য 13 লক্ষ গুণ বড়। কিন্তু যেদিন রাম লক্ষণের যুদ্ধ হয়েছিল রাবণের সঙ্গে, লক্ষণ শক্তিশালী পড়েছিল নাকি বাবা? আচ্ছা হনুমান কি করলো? গন্ধমদন পর্বত থেকে বিশল্যকরণ এনেছিল। কি এর নাম হনু, ওর নাম ভানু। বলছে আই ভাই দুইজনে তো একটু কুল্লাকুলি করি নাকি বলছেন কি, তাই তো? তাহলে সেদিন ওই হনুমান করেছে কি, সূর্যকে বগল করে ভরিয়ে রেখেছিল নাকি বাবা, তাই তো? আচ্ছা বলো তো, পৃথিবীর চাইতে সূর্য 13 লক্ষ গুণ যদি বড় হয়, তাহলে হনুমানের বগলটা কত বড় ছিল নাকি?
যে একটা সূর্যকে বগলের মধ্যে ভরিয়ে রেখেছে। এই বগলের মধ্যে ভরে রেখেছে। এই, ধর্ম নাই, এবার আগুনে হাত দিয়ে দেখ করে কিনা। দু টান সিগারেট দে, সিগারেট ফাইভ সিগারেট খেয়ে দু টান দিয়ে একবার বগলে গুঁজে দেন, ছাল চামড়া উঠে যাবে, দৌড়ি ডক্টরের কাছে যেতে হবে। দেখ কে কারেন্টে হাত দিয়ে দেখ, 11,000 ভোল্টেজ দেখ, মরিস কিনা দেখ, ধর্ম আছে কিনা দেখ। যদি না থাকে তাহলে বলে ধর্ম নাই নাকি। আর্থিং যদি না থাকে বাবা এমন শর্ট মারবে, প্রথমে তো শর্ট, তারপরেই ফট, তখন পটল ডাঙা চলে যাবে নাকি। তাহলে ধর্ম আছে, কর্ম আছে, গুণ আছে। আর বেশি কথা আমি বলবো না, তুমি আমাকে এই কটা কথা একটু আলোচনা করে আমাকে মনের মতো করে তুমি আমাকে বলিয়ে যাও। আমি ছোট্ট নাতনি বা নাতি, আমি যেদিন সত্যি কথা বলছি, আমি যেদিন ছোট ছিলাম না, আমার পালাতেই চা দিতে হইলো। সব জায়গাতে আমার পালা যাই হবে, খালি চা দিতে লাগবে। আমি দেখি তাই, কেন ওর পালায় কে দিলে কি হইতো। বেশ বেশ। হ্যাঁ, আর একটা কথা বলি শোনো, এই যে দেখবেন আমাদের সপ্তমীর পূজা একদিন, অষ্টমী, সপ্তমী অষ্টমী নাকি, নবমী দশমী আর দশমী আর নবমী আর দশমী। আমার যুগের একটা ঘড়িতে দেখে এত টাইম, এত খাওয়ান, এত দিন। কিন্তু তোমার যুগে কেমন করে টাইম মেনটেন করিয়ে ওই পূজা হয়েছিল মা দুর্গার, কালীর, সরস্বতীর, লক্ষ্মীর, শনিবার কেমন করে হইলো, তোমার কি টাইম দেখে মেনটেন করিয়ে এই ঘড়িটার মধ্যেখানে সেদিন তুমি দেখেছিলে নাকি বলছেন না? তাহলে তুমি বলো 4টে 55 মিনিটে, 5টা 56 মিনিটে, 6টা 58 মিনিটে, 7টা 53 মিনিটে, অনেক সময় হয় না? তাহলে এইগুলা কেমন করে একটুখানি সিদ্ধান্ত করো। আমি তখন তো মনে করো আমাদের মতো ঘড়ি ছিল না, ঘড়ি ছিল, ঘড়ি কিন্তু ছিল না, ছিল কিচ্ছু ছিল না। তাই আর বেশি কথা বলবো না, তুমি এসো, তুমি বলো, তুমি এইখানে এসে দাঁড়াও, তারপরে আমি আপনাদের কাছে আবার এসে বলবো না, কি বলছেন না? আর বেশি কথা বলবো না, তাই আপনাদের কাছে হৃদয় ও রাস মন্দিরে এসো জামা সাজারে, হৃদয় 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 রাস মন্দিরে। আমাকে বলছে ওমর পাগলা রে, কেন আলগা রাগলি সদর দরজা। এই গানটা কোন যুগে? ওপার বাংলার একটা কবিয়াল, যিনি অসীম সরকার, তিনি গেয়েছেন, তিনি কলিযুগের মানুষ। এই গানটা আমার যুগের গান, আমার যুগের লোকে গিয়েছে। তোমার কি মাল আছে? তোমার কি যুগের মাল আছে? অসীম সরকার কোন যুগের লোক? এ যুগের লোক না তেতার যুগের লোক না দাপর যুগের লোক? গান গাইতে হলে জানতে হলে গাইয়ে দিতে হবে নাকি? ফরম ফরম করিয়ে কমা পুনেছেন জ্ঞান নেয়। হ্যাঁ, কোথাকার মাল কোথা দিচ্ছিস বাবা, কোথা লেগেছে আর কোথা মোয়াল্লম লাগাইছে নাকি বলছেন? যেখানকার মাল সেইখানে লাগাগা, তবে ভালো লাগবে। আর যেখানে সেখানে লাগাবি, জ্বলিয়ে মরবি নাকি। হ্যাঁ কি, হ্যাঁ কি না? তাই যাওয়ার সময় তোমার কাছে কি বলবো জানো? তোমার কাছে একটা ছোট্ট বড় কথা আমি বলে যাই। তুমি আমার দাদু ভাই, আমি তোমার নাতনি। আমি যেদিন ছোট ছিলাম, আমার মা বলতো, অম্বিকা তোকে দাদু যা আদর করেছে জানিস? তোর মুখে চুমু, বুকে চুমু, কপালে চুমু, এখানে চুমু, সেখানে চুমু, চুমু দিতে দিতে সেন্টারে চুমু, বুঝতে পারছেন? নোনতা নোনতা ডাবের জলের মাল কতক্ষণ চলে গিয়েছে, টাকা চেয়ে টাকা, সুদ মিষ্টি বলিয়ে চপ চপ করে পান করে ফেলেছে নাকি। হ্যাঁ, এখন সেই কথাটা একটু ভেবে দেখতে হবে। তার যাওয়ার সময় তোমার কাছে কি বলবো জানো? ওরে প্রবঞ্চনা যাত না ছিল তোমার পাওনা, মিছে আশাই করিলে তুমি ছলো না, প্রাণের কানাই রে ভালোবেসে পেলাম শুধু যন্ত্রণা, প্রাণের কানাই রে ভালোবেসে পেলাম শুধু যন্ত্রণা, প্রাণের কানাই রে তোরে ভালোবেসে পেলাম শুধু যন্ত্রণা। প্রবঞ্চনা যাতনা ছিল তোমার পাওনা, ওরে প্রবঞ্চনা যাতনা ছিল তোমার পাওনা, মিছে আশাই করলে তুমি দেওয়ানা, প্রাণের কানাই রে তোরে ভালোবেসে পেলাম শুধু যন্ত্রণা, প্রাণের কানাই
কান্নায় জীবন দুঃখ আমার অকারণ এ জীবনে সাধ নাই রে আর বাঁচিয়া হাসি কান্নায় ভুবন দুঃখ আমার কারণ জীবনে সাধনায় রে আর বাঁচিবা বলি ও গো দরদি আমার দরদিয়া বলি ও গো দরদি আমার পাওয়া কি হবে না আর ও গো দরদি আমার বাবা কি হবে না বলি ও গো দরদি আমার পাওয়া কি হবে না আর এ জীবনে সাধ নাই রে আর বাঁচিয়া প্রাণের কানাই রে তোরে ভালোবেসে পেলাম শুধু ছলনা প্রাণের কানাই রে তোরে ভালোবেসে পেলাম শুধু ছলনা এই, আস্তে প্রাণের কানাই রে ভালোবেসে পেলাম শুধু ছলনা কে বলেছিল রাধারানী ভগবান শ্রীকৃষ্ণকে বলেছিল আমি তোমাকে মান দিলাম তোমার জন্য কলঙ্ক নিলাম তোমার জন্য আমি কলঙ্কিত হলাম কিন্তু তোমার মন পেলাম না তুমি আমাকে বাদ দিয়ে সেদিন চন্দ্রাবলীর ঘরে ঢুকে পড়লে না কি বলছেন বিরজার ঘরে ঢুকে গেল যাই নাই তাহলে চিন্তা করে দেখুন তো এর ভালোবাসাটা ঠিক ছিল না ভুল ছিল আর আবার কলিতে ভালোবাসার দ্বারায় মানুষ প্রেমের দ্বারায় বন্যা বইয়ে দিচ্ছে নানুরের চণ্ডীদাস রজকিনীকে পাওয়ার জন্য 14 বছর 12 বছর ছিপ ফেলে বসেছিল নাকি বলছেন হ্যাঁ অবশেষে কাপড়ের ঝুড়ি মাথায় করে নিয়ে গেল ধোপার মেয়ের পা ধুয়ে খাইলো খাই নাই হ্যাঁ ব্রাহ্মণের ছেলে হয়ে জাতি ভেদাভেদ বাদ দিয়ে তাকে ভালোবেসে সে বিদেশেতে চলে গেল যাই নাই এদেশে নয় আর এক দেশে ছিল দ্বিতীয় বেলা এসে বলবো তাই বলছি শোনো আমি ভুলবো মনে করি দরদিয়া আমি ভুলবো মনে করি তারে কি ভুলিতে পারি ভুলবো মনে করি তারে কি ভুলিতে পারি আমি ভুলবো মনে করি তারে কি ভুলিতে পারি এ জীবনে সার হইল মোর যন্ত্রণা প্রাণের কানাই রে তোরে ভালোবেসে পেলাম শুধু ছলনা প্রাণের কানাই রে তোরে ভালোবেসে পেলাম শুধু ছলনা দেখ প্রবঞ্চনা যাত না দরদিয়া ওরে প্রবঞ্চনা যাত না ছিল তোমার পাওনা মিছে আশাই করলে তুমি দিবানা প্রাণের কানাই রে তোরে ভালোবেসে পেলাম শুধু ছলনা প্রাণের কানাই রে তোরে ভালোবেসে পেলাম শুধু যন্ত্রণা একবার আমার মায়েরা উলুধ্বনি আর বাবার একবার গৌরী প্রেমানন্দে হরি হরি বলুন তো শুনি ব্যাস। এই পর্যন্ত প্রথম পালা আমি দিলাম তারপর